আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা নাই বিশ্বাস আমরা সকলে অনেক বেশি ভালো আছি। হ্যালো গাইস, চলে এলাম আপনাদের মাঝে আবার একটি সুন্দর একটি ভিডিও নিয়ে। সো আসলে আমি ক্লায়েন্টের প্রজেক্ট ছাড়া আসলে আমি ভিডিও করি না। সো আমি যেহেতু এসও এক্সপার্ট, তাই আমি চেষ্টা করি এসও কিছু টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও রেকর্ডিং করার জন্য। সো ঠিক তেমনই হচ্ছে আমি আজকে একটি ক্লায়েন্টের প্রজেক্ট আপনাদের আমি দেখাবো সরাসরি। আমরা যখন গুগল সার্চ কনসোল আমাদের ক্রিয়েট করার প্রয়োজন হয় তখন আমরা ইউটিউবে যাই, গুগল সার্চ কনসোল সার্চ করি, দেন হচ্ছে ওখান থেকে আমরা ভিডিও আসে দেন দেখে নিই। সো আমি আজকে একটু ডিফারেন্ট দেখাবো। আশা করি এরকম ভিডিও আপনি পুরো ইউটিউবে পাবেন না। আজকে হচ্ছে আমি সরাসরি ক্লায়েন্টের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে কম্পিউটারে গিয়ে গুগল সার্চ কনসোল শপিফাই থেকে কিভাবে আপনি হেডার সেকশনে গিয়ে কোড এক্সটিএমএল কোড বসিয়ে আপনি হলো সার্চ কনসোল ক্রিয়েট করবেন। আজকে আমি ওইটাই দেখাবো সরাসরি ক্লায়েন্টের কম্পিউটার দিয়ে। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি। তো তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার অন্য একটি ক্লায়েন্টের গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস আছে, আমি ওইটাই যাব। ওইটা যাওয়ার পর আমি হচ্ছে এই ইমেল থেকেই এখান থেকে আমি অন্য একটি ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করব। ওকে, তো এটা হচ্ছে আমার অন্য একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এখানেও ভালো আসছে ওটাল। আমি এটা ফার্স্ট পৃষ্ঠা নিয়ে আনতে পারছি। এটা হচ্ছে ইনডিরেক্ট ক্লায়েন্ট ই কমার্সের জন্য। ওকে, সো আমরা অন্য একটি ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা বাম পাশে ক্লিক করব অ্যাড প্রপার্টাইজ। ঠিক আছে, তো আপনি এখানে দুই ধরনের দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে ডোমেন, আপনাকে ক্লায়েন্ট যদি আপনাকে ডোমেনটির ইনফরমেশন দেন হচ্ছে আপনি এখান থেকে সেই কোড দিয়ে আপনি গুগল সার্চ কনসোল ক্রিয়েট করতে পারবেন। দ্বিতীয় নাম হচ্ছে ইউআরএল, আপনি আপনার ক্লায়েন্টের ইউআরএল দিয়ে হচ্ছে আপনি গুগল সার্চ কনসোলটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি গুগল ক্লায়েন্টের কম্পিউটারে যাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কম্পিউটার। ঠিক আছে, সো ক্লায়েন্টের কম্পিউটারে কি হচ্ছে আমি ক্লায়েন্টের নিয়ে আসবো ইউআরএলটা। সো ক্লায়েন্টের ইউআরএলটা আনার জন্য আমার ক্লায়েন্টের শপিফাই ওয়েবসাইটে চলে এলাম। চলে আসার পর হচ্ছে আমি অনলাইন স্টোর, ঠিক আছে, অনলাইন স্টোরে এসে দেখবেন বাম পাশে ভিউ ইওর অনলাইন স্টোর, এখানে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো টি শার্ট নিয়ে কাজ করে ই কমার্স। তো আমরা এটাকে কপি করলাম, এটা কপি, দেন হচ্ছে আমি আমার কম্পিউটারে এসে আমি এখানে পেস্ট করলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা, আমি অন্য একটা জিমেলে যাই, মনে হয় টেকনিক্যালি কোনো প্রবলেম হচ্ছে কিনা। অন্য একটা জিমেলে যাই আমরা, সার্চ কনসোল। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এসে এখানে আমরা কন্টিনিউ দেব। হ্যাঁ, এখানে আমরা কয়েক ধরনের ওয়ে আছে, সে ওয়ে দিয়ে আমরা হচ্ছে সার্চ কনসোলটা ক্রিয়েট করতে পারবো। এক হচ্ছে এক্সটিএমএল ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, ডোমেন ট্রেড ইনফরমেশন দিয়ে আমরা, তো আমি আগেই বলেছি ওই দিয়ে করতে পারবো। তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইচটিএমএল ট্যাগ। ওকে, আজকে আমরা সহজটাই দেখি। ওকে, তো আমরা এইচটিএমএল ট্যাগ ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে আমাকে যে
HTML ট্যাগ যে আমাকে কোডটা দিয়েছে, এই কোডটা হচ্ছে আমি কপি করব। কপি করে হচ্ছে আমি ওই ওয়েবসাইটে গিয়ে ওই হেডার সেকশনে আমি বসিয়ে দেবো। এই যে এখানে উপরে লেখা আছে কপি দ্য মেটা ট্যাগ ব্লু, ঠিক আছে? এখানে হেডার সেকশন বিফোর দ্য ফার্স্ট টুডে সেকশন। তো এখানে বলতেছে যে HTML ট্যাগের নিচে হচ্ছে এখানে কোডটা বসিয়ে দিতে হবে। সো আমরা কোডটা কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমরা এখন আবার সে কম্পিউটারে চলে যাব, ক্লায়েন্টের ওয়েবসাইটে। সো অ্যাক্সেসে চলে যাব। অ্যাক্সেস যায় আমরা হচ্ছে আবার অনলাইন হিস্ট্রি চলে যাব। অনলাইন হিস্ট্রি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা নিচে চলে আসবো, নিচে চলে যাব। এখানে আমি একটু ক্লিয়ার করে নিই। দেখেন, শপিফাই ওয়েবসাইট হচ্ছে খুব পাতলা হয়, খুব দ্রুত র্যাঙ্ক করে। সো আবার যেখানে প্রবলেম আছে, যেখানে সহজ আছে ওখানে প্রবলেমও কিন্তু আছে। এখানে প্রবলেম হচ্ছে, আমি যদি একটু করে দেখাই, এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ফুল থিম, ঠিক আছে? যদি আপনি এটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটটা এলোমেলো হয়ে হয়ে যাবে। সো আমি আপনাকে যে সাজেশনটা দিব, এই ওয়েবসাইটটা আপনার কি করবেন, কপি করে নেবেন, ডুপ্লিকেট করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার যেই থিম দিয়ে কাজ করবেন, কোনো প্রবলেম হলে, যদি কাজ করে কোনো উল্টো হয়ে যায়, আপনারা কি করতে পারবেন দেখেন, আমি আপনাকে দেখাই। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট আমি করে রেখেছি। এখানে ক্লিক করলে অলরেডি ডুপ্লিকেট হয়ে যাবে। সো হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন ডুপ্লিকেট করা আছে। যদি এই ডুপ্লিকেট করলে উপকারিতা কি হয়, যদি আপনার কাজ করার সময় কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি, এই যে, যদি আমার এখানে কোনো প্রবলেম হয় তাহলে আমি কি করতে পারবো, এখান থেকে এটা পাবলিশ করে দিলে আমার আবার আগের জায়গায় ফিরে আসে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা কপি করছিলাম HTML ট্যাগ কোডটা। তো আমরা কি করব, আমরা থ্রি ডটে ক্লিক করব। ওকে, থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে দেখবেন এডিট কোড, আমরা এডিট করে ক্লিক করব। এডিট করে ক্লিক করার পর হচ্ছে এখানে এই যে হেডার, আমরা হেডারটা খুঁজে বের করব। সো এখানে হেডারটা পেয়ে গেলাম। সো হেডার খুঁজে পাওয়া যাওয়ার পর হচ্ছে, সরি অ্যাক্সেসটা আবার চলে গেল। আমি আবার ক্লায়েন্টের কম্পিউটার অ্যাক্সেসটা আবার যাই। হ্যাঁ, এখানে হচ্ছে আমি কোডটা পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিয়ে এখানে সেভ আছে, আমরা সেভ করব। হ্যাঁ, সেভ হয়ে গেছে। সো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন এখানে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, এখানে আমরা ভেরিফাই করব। আচ্ছা, হয়তো কোনো প্রবলেম আছে, আমরা আবার একটু করি। আবার একটু কোডটা কপি করলাম, কোডটা কপি করব, আমরা আবার যাব। আমরা গিয়ে হচ্ছে এখানে নিচে বসাতে হবে। সরি, হ্যাঁ আমি সাইডে বসেছি, এখানে নিচে বসাতে হবে। আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা একটু ইন্টার দিলে নিয়ে চলে যাবে। ওকে, তাহলে আমরা এখানে আমরা কপিটাকে পেস্ট করব। এখানে আমরা সেভ চেঞ্জ করব। যদি এভাবে না হয় আমরা আরেকটা পদ্ধতি দেখবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। দেখি এখন ওদের ভেরিফাই করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ডান। দেন এখন যদি আমরা গুগল সার্চ কনসোলে আসি,
এখন যদি আমার গুগল সার্চ কনসোলে আসি দেখবেন পুরো এটা আমাকে দেখাবে। হ্যাঁ, ওকে। আমাদের কিন্তু ওকে হয়ে গেছে দেখেন, সবকিছু অ্যাক্সেস কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি সরাসরি ক্লায়েন্টের কম্পিউটারে গিয়ে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনার আমার নতুন, নতুন যে ভিডিও ক্লায়েন্টের সরাসরি প্রজেক্ট গুলি আপনাদের দেখাবো। ওকে? তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন আমার জন্য দোয়া করবেন। ওকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।